বন্ধুরা এক্স ইকুয়াল টু আমরা একটা সমীকরণ দেখছি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি নট ইন্টু এ নট প্লাস সি, এ একটা সমীকরণ। এই সমীকরণ থেকে আমাদেরকে লজিক গেট আঁকতে হবে। আমরা লজিক গেট আঁকলে প্রথমে আমরা কি করব, এখানে দেখব কয়টা লেটার আছে, যতটা লেটার ততটা ইনপুট, অর্থাৎ কয়টা অক্ষর আছে। এ বি সি বলতে পারো, এ আছে আরেকবার, বিও তো আছে আরেকবার, না একটা দুইবার করা যাবে না, একবার একবার, অর্থাৎ এ বি সি এই তিনটা ইনপুট আছে, এই তিনটা হলো মেইন ইনপুট। আমাদের প্রথমে তিনটা মেইন ইনপুট টানতে হবে। প্রথমে আমরা টানবো, দেখো এ, তারপর বি, তারপর সি। এই যে আমরা টানলাম, এই দেখো এ বি সি তিনটা ইনপুট টানলাম, ঠিক আছে। এখন দেখো নট, নট আছে কয়টা, এই দেখো বি নট আছে, আবার কি এ নট আছে। তাহলে আমাদের এই এ নট আর বি নট বের করতে হবে। এই যে এ নট বের করে নেই, এখানে লিখে রাখবো এ নট, তারপর বি নট আছে, বি নট বের করব, লিখে নিব বি নট। এই দেখো, তাহলে এই যে দেখো, এই যে বি নট আছে আর কি এ নট আছে, তাই আমরা এই যে এ নট বি নট বের করে নিলাম। কিন্তু আসল মেন ইনপুট হলো তোমার তিনটা, এ বি সি তিনটা। আর এই এ নট আছে বলেই এ নট বের করলাম, আর বি নট আছে বলেই বি নট বের করলাম। যদি সি নট থাকতো তাহলে সি নটও এভাবে বের করতে হতো, যদি না থাকতো তাহলে বের করতাম না, ঠিক আছে। এখন আমরা গেট আঁকার জন্য প্রথম থেকে শুরু করব, শুরু। এখন এ ইনপুট টানো, এ প্রথমে এ টানো, এই যে এ টানার সময় এখানে একটু গোল এরকম বৃত্ত করে দিবি। তারপর এই এ টানলাম, পরে দেখো কি আছে বি, বি টানো, বি, এই যে বি টানলাম। এখন লক্ষ্য করো এ আর বি কি প্লাস, প্লাস মানে অর, এই যে এ আর বি হলো, এই যে এ আর বি কিন্তু প্লাস, প্লাস মানে অর গেট, এই যে অর গেট হয়ে গেল। পরে আবার এ প্লাস বি নট, এ প্লাস বি নট, তারপর আবার এ টানতে হবে, এই যে এ টানলাম, এ টানলাম, তারপর আবার কি টানতে হবে, এই যে দেখো বি নট টানতে হবে, বি কো নট কই, এই যে বি নট, এই যে বি নট এখান থেকে টানতে হবে, এই যে বি নট টানলাম। এখন বলো এ প্লাস বি নট কি গেট, অর, অর মানে প্লাস, প্লাস মানে অর, অর গেট, অর গেট হলো যেরকম, এই যে অর গেট, এই অর গেট হয়ে গেল। পরেরটা যাও এ নট, প্রথমে এই যে এ নট, এ নট টানো, এ নট কই আছে দেখো, এই যে এ নট, এই যে এ নট এখান থেকে টানতে হবে, এই যে এখান থেকে এ নট, এই এ নট টানলাম। তারপর কি টানতে হবে, তারপর এই যে সি টানতে হবে, সি কই, সি কই, এই যে সি, এই যে সি, এই যে দেখো সি, এই যে উপর থেকে দেখো এই যে সি আসছে, হ্যাঁ এই যে সি টানলাম। এখন বলো এটা কি গেট, এই যে এ নট প্লাস সি, প্লাস মানে অর, প্লাস মানে অর, অর গেট করতে হবে, অর গেট, এই যে এইভাবে অর গেট, এই হয়ে গেল অর গেট। তাহলে আমার অর গেট কয়টা, একটা দুইটা তিনটা অর গেট, এই যে আমার তিনটা অর গেট হয়ে গেল। এখন এই তিনটা অর গেট দেখো, এই যে বন্ধনী থাকার কারণে এখানে কিন্তু গুণ, এখানে কিন্তু গুণ, গুণ মানে ইনটু, ইনটু মানে কি ন্যান্ড, এন্ড গেট, এন্ড গেট মনে রাখবে, গুণ হলো এন্ড গেট, গুণ হলো এন্ড গেট। এখন এন্ড গেট কীভাবে করবো আমরা, এই তিনটা ইনপুটকে আমরা এন্ড করে দেব, এন্ড, এই দেখো এই তিনটা ইনপুট একটু আমরা কাছে করে নিই, এই যে কাছে করে নেই এভাবে, এই তিনটারে এই যে একটু কাছে টানলাম, ছোটো করলাম, আর যদি সবটা একবারে লম্বা করে দিই এতে অনেক বড় হয়ে যাবে, এই জন্য একটু কাছে আনলাম। আচ্ছা ঠিক আছে, এখন এন্ড গেট হইলো এইরকম, ইংরেজি বড় হাতের অক্ষর ডির মতো, এই যেরকম, এই যে ইংরেজি বড় হাতের অক্ষর ডির মতো, এই যেরকম এন্ড গেট, এটা হলো এন্ড গেট, এ হয়ে গেল এন্ড গেট। এক্স, আউটপুট হলো এক্স, আউটপুট এক্স মানে ওই যে সমীকরণ এক্স ইকুয়াল টু এত, অর্থাৎ আউটপুট হলো এক্স, এই যে এখানে আউটপুট এক্স দেখাই দিই, ঠিক আছে। এখন আমরা এখানে এই যে এইটা, এটা কি গেট, এটা কোথ থেকে ইনপুট আইলো, এর থেকে আসলো আর কই থেকে, বি থেকে আসলো, তাহলে আমরা লিখে রাখবো এই যে এ আর হলো গিয়ে বি, এই দেখো এই যে এর থেকে আসছে, এই যে এর থেকে আসছে, আবার এই যে কোথ থেকে, এই যে বি থেকে আসছে, এই যে, কিন্তু এটা কি গেট, ওর গেট, ওর মানে প্লাস, এই যে প্লাস দিয়ে দিব, এই যে প্লাস দিয়ে দিব। এখন এখানে আসো, এটা কি গেট, এটা দেখো ইনপুট করতে আসছে, এই দেখো এই যে এর থেকে আসছে, এই যে এর থেকে আসছে, আর এটা করতে আসছে ওই যে বি নট থেকে, যে বি নট থেকে, যে বি নট থেকে আসছে। তাহলে প্রথমে লিখবো এ, তারপর লিখবো বি নট, এই যে
এ বি নট লিখবো। এটা কি গেট, কি গেট, অর গেট। অর মানে প্লাস, এই দুইটার মাঝখানে আমরা প্লাস দিয়ে দিব। এই হয়ে গেল। এটাও তো কি অর গেট, ইনপুটগুলো কি কি, এ নট, এই দেখো এ নট থেকে, এই যে এ নট থেকে, এই যে এ নটটার থেকে আসছে, আর কই থেকে আসছে, এই যে সি থেকে আসছে। তাহলে এ নট সি, এখানে লিখতে হবে তোমার এ নট সি। মাঝখানে কি চিহ্ন হবে, মাঝখানে এই যে এটা কি গেট, অর গেট, অর মানে প্লাস, প্লাস হবে। এই তো হয়ে গেল, এই হয়ে গেল। এখন এক্স ইকুয়াল টু কোনটা, এই যে সম্পূর্ণটা, এই সম্পূর্ণটা এখানে লিখতে পারো, এক্স ইকুয়াল টু সম্পূর্ণ, এই পুরোটা লিখতে পারো, না লিখলেও চলবে, সমস্যা নাই। এক্স তো আউটপুটে, এই যে দেখাই দিলাম এক্স আউটপুট। অবশ্যই যদি তোমাদের কাছে এটা ভালো লাগে, দাবি তোমাদের কাছে একটা সাবস্ক্রাইব করবে তো ইনশাল্লাহ। খোদা হাফেজ।